হ্যালো এভরিওয়ান, আজকে একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে রাজামশাইয়ের বুটের ডাল কেলেঙ্কারি। তবে যারা খাবারে বসে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন, আর বাকি যারা আছেন সবাই ভিডিওটা এনজয় করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো আমি গল্পটা শুরু করি। পাল রাজাদের আমলে একজন রাজা ছিল, রাজার নাম হচ্ছে রাজা গন্ধরাজ। তিনি গন্ধ শুকেই বিচার করতেন। তো প্রতিদিনের ন্যায় রাজা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করলো। মহারাজার জন্য মহারানী নিয়ে আসলো নরম রুটি, আর সাথে দিয়েছে বুটের ডাল, আর দিয়েছে কলা আর এটসেট্রা, যেগুলো খাবার রাজারা খায়। তো সে নাস্তা শেষ করে রাজদরবারে চলে গেল। রাজার সময় হচ্ছে সকাল 10টায় রাজদরবার শুরু হয়। তো রাজদরবার শুরু হওয়ার 5 মিনিট পূর্বেই রাজা রাজদরবারে হাজির হলো এবং সকল প্রজারা হাজির। তো এই মুহূর্তে রাজার প্রচণ্ড পরিমাণে মানে গ্যাসের সমস্যা হয়েছে, সে আর আটকায় রাখতে পারতেছে না। তো এই মুহূর্তে সে মন্ত্রীকে বলল, মন্ত্রী, এখনো রাজা হাজির, প্রজারা হাজির, রাজদরবারে এখনো কেন রাজ কার্যক্রম শুরু হচ্ছে না, বিগল কেন দিচ্ছে না? মন্ত্রী বলল, তাড়াতাড়ি বিগল দাও। এখন রাজার পলিটিক্সটা হচ্ছে এই জায়গায়, বিগলের সাথে সে তার বায়ুটা ছেড়ে দিবে। তো ওইদিকে বিগল দিল, সে আরামসে একটা বায়ু ছাড়লো, কিন্তু রাজা তার কিন্তু স্বস্তি হলো না, কারণ বায়ুর সাথে হয়তো কিছু রসালো বের হয়ে আসছে, প্যান্টের সাথে লাগতেছে, সে অস্থির অনুভব করতেছে। তে ওই ব্যক্তি রাজামশাই, তিনি লোকচক্ষুর আড়ালে বাম হাতটা পিছন দিকে নিয়ে পায়জামার নিচে ঢুকিয়ে হাত দিয়ে দেখে যে 2টা বুটের ডাল চলে আসছে। তখন রাজা বলল, খামোশ, আমার রাজ্যে ভেজাল পণ্য। তখন তো সবাই অবাক, সবাই রাজামশাইয়ের দিকে তাকায় রইল, কি কি এমন ভেজাল পণ্য? তখন রাজামশাই বুদ্ধি করে বলতেছে যে, আমার গিন্নি মহারানী গত 3 দিন যাবৎ এই বুটের ডাল সিদ্ধ করতেছে, এখনও এই বুটের ডাল সিদ্ধ হয় না। এই ভেজাল দোকানের শিরোচ্ছেদ করব, নিয়ে আসো এই ভেজাল দোকানিকে। যে দোকানদার তার কাছে বিক্রি করতে, সেই দোকানদারের দোষ হয়ে গেছে, বুঝেন বিষয়টা। তখন বলল, মন্ত্রী, দেখো আমি হাতে করে নিয়ে এসেছি এই সেই আস্ত বুটের ডাল। তো মন্ত্রী মশাই আবার বুটের ডাল 2টা হাতে নিল, নিয়ে বললো যে, হ্যাঁ, এটা তো সিদ্ধ হয় না। আবার না কেউ শুনলো, বললো যে, মন্ত্রী মশাই বললো যে, এ তো খুব দুর্গন্ধ আসতেছে, এখান থেকে তো খুব দুর্গন্ধ আসতেছে। তো মন্ত্রী মশাই বলতেছে, সেনাপতি, খুব দ্রুত তুমি সেই বেয়াদবটাকে নিয়ে আসো রাজসভায়, এই দোকানিকে নিয়ে আসো, এর শিরোচ্ছেদ হবে। তো যথাক্রমে মন্ত্রীর আদেশে সেনাপতি চলে গেল এবং সেই নিরীহ যে দোকানদার আছে তাকে নিয়ে আসলো এবং এসে তাকে শিরোচ্ছেদ করলো। মরাল অফ দ্য স্টোরি কি? এইখানে হচ্ছে যে আপনার রাজা তার হচ্ছে পাতলা পায়খানা, তার জন্য জীবন দিতে হইল এই দোকানিকে। ধন্যবাদ।